ঐতিহাসিক শোলাকি ঈদগাহ 199তম ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মাঠটি ঐতিহ্যবাহী হওয়ার কারণে মুসল্লিগণ সারা দেশ থেকে আবেগ আপ্লুত মন মানসিকতা নিয়ে ঈদের জামাত আদায় করতে আসে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী উপমহাদেশের একটি বৃহত্তম মাঠ, যা শোলাকিয়া নামে পরিচিত, কিশোরগঞ্জে অবস্থিত। আর আমি আসছি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা থেকে। তো আমি প্রতি বছরে আমি এখানে ঈদের জামাত করি। এ মাঠে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঈদগাহের মধ্যে আসে, নামাজ আদায় করে আত্মতৃপ্তি পায়। একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যত বেশি হবে আল্লাহ তাআলা দোয়া তত কবুল করবেন। এখানে ঈদের আনন্দ অন্যরকম। যারা এখানে আসে নামাজ পড়ে তাদের অনুভূতিটা অন্যরকম হয়, যে তারা অনেক আনন্দ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা দুটো দিনকে আনন্দ উৎসবের জন্য নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আপনারা জানেন ঐতিহাসিক শোলাকি ঈদগাহ মাঠে এবছর ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি সারা দেশ থেকে মানুষেরা এখানে ছুটে আসবে এই বড় জামাতে শামিল হওয়ার জন্য। 30 বছর যাবত আমি এখানে নামাজ পড়ি। এই কারণে আমার মনে একটা তৃপ্তির জন্য অনেক বুজুর্গ এখানে এসে নামাজ পড়ে। হয়তো আমরা চিনি না, জানি না, আমরা আইজে এনে দোয়া করি যে আল্লাহ যদি কার ডাক শুনে। একজনও ছিল আমাদের হয়তো জীবনে অনেক জানা অজানা গুণাটনা করছি, এইগুলো মাফ করে দিব। এই কারণেই কিন্তু আমরা এনে বেশি লোক সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জামাত হলো শোলাকিয়া ঈদগাহ মাঠ। আমি চিন্তা করতেছি যে যদি এই মাঠটা একটু লম্বা হয়, পাশে আপনার গরু হাট আছে, পিছনে খালি জায়গা আছে, আপনার চারিপাশে যদি একটা রোডের ব্যবস্থা থাকে, তাহলে এই কিশোরগঞ্জবাসী শান্তিতে নামাজ পড়তে পারতো এবং বাংলাদেশের সকল প্রান্ত থেকে এসে নামাজ পড়তে শান্তিতে চলাফেরা করতে পারতো। শোলাকিয়া ঈদগাহ ময়দানে 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরও সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। এবং আমি আশা করি যেভাবে শান্তিপূর্ণভাবে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নিরাপদে মানুষ ঘরে ফিরতে পেরেছে, ঠিক তদ্রূপ এবারে ঈদুল আজহার জামাতও অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন।